ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 8ই এপ্রিল মঙ্গলবার। স্মার্ত মতে আজ কামদা একাদশী, তবে বৈষ্ণব মতে 9 এপ্রিল বুধবার পক্ষবর্তিনী মহা দ্বাদশী তিথিতে কামদা একাদশী পালিত হবে, আর বৃহস্পতিবার পারণ। বন্ধুরা, আমরা সবাই জানি সমস্ত একাদশী ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত। তাই আজ এই কামদা একাদশীর দিন শ্রীহরির পূজা করা, ব্রত কথা শ্রবণ করা, গীতা পাঠ ও হরে কৃষ্ণ এই 16 শব্দের মহামন্ত্র জপ করা অবশ্যই কর্তব্য। তাই আজকের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শ্রীহরির পূজা করতে বসুন। পূজায় বসে শ্রীহরির উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ কথাটি বলুন: হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকাস্বরূপ পাপরূপ তৃণের জন্য মহা অনল, নরক অগ্নির প্রশমনকারী, জন্ম মৃত্যু জরা ব্যাধির মোচনকারী। তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে আমি প্রণাম জানাই। এভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন করুন। আর কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি অবশ্যই শ্রবণ করুন। জানেন তো, এই একাদশীর দিন উপবাসী থেকে এগুলো করলে ভগবান বিষ্ণুর অশেষ কৃপা লাভ হয়, সমস্ত পাপ বিনাশ হয় ও 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। বন্ধুরা, এই প্রসঙ্গে একটি কথা বলি। যারা বিভিন্ন কারণে একাদশীর ব্রত পালন করতে পারছেন না, তারা এই দিন একটু সময় করে স্নান করে শ্রীহরির চরণে তুলসীপত্র ও পুষ্প নিবেদন করে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। আর একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। তাহলে ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন। তাহলে চলুন এবার ব্রত কথাটি শুনে নিন। শুরু করছি ভগবান শ্রী বিষ্ণুর কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রথমেই বলি, এই চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। একবার মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। যুধিষ্ঠির একথায় শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হয়ে বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তাই শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি,
তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে সে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছ? তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। এই কাহিনীটি শোনানোর পরে ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা তখন আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্বদেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তারপর তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। এবার ঋষি বশিষ্ঠ মহারাজ দিলীপকে বললেন, হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এইভাবে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে কামদা একাদশীর মহিমা কীর্তন করে শোনালেন। বন্ধুরা, আপনি আপনার শরীরের ক্ষমতা অনুযায়ী একাদশী ব্রত পালন করুন। কঠোর নিয়ম পালন করতে গিয়ে শরীর অসুস্থ যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। জানেন তো, একাদশীর দিন শ্রীহরিকে ভক্তি ও নিষ্ঠা সহকারে মনে মনে ডাকলেই একটা একাদশী 1000টা একাদশীর সমান হয়ে উঠবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আর ভিডিওটি যারা একাদশী ব্রতের ব্যাপারে আগ্রহী তাদের কাছে শেয়ার করবেন প্লিজ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।